পূর্ণিমা বলে কথা, একটু না স্নান করতে গেলে হয় না কি নদীতে? রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। এটা দেখো, কাল বানিয়েছিলাম ভিডিওটা, কাল মাঘী পূর্ণিমার দিন। কাল আর পোস্ট করা হয়নি কারণ আমি এডিট করতে পারিনি কাল। আজ করেছি, ওই জন্য আজই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমার গোপু সোনাদের স্নান করাবো, ওই জন্য ওদের জামা প্যান্টগুলো সব খুলে দিলাম। দেখো তিনজনে বসে পড়েছে, রেডি করিয়ে দিয়েছি। এবার দুধ দিয়ে আর জল দিয়ে, গঙ্গা জল দিয়েছিলাম অল্প, আর এমনি কলের জল ছিল। এই তিনজনকে স্নান করে দিচ্ছি সকাল সকাল। আমি স্নান টান করে নিয়েছি, আর আমি একটু শ্যাম্পু দিয়েছিলাম কারণ আমাকে অনেকদিন শ্যাম্পু দিতেও ছিল না, আর শ্যাম্পু না দিলে ওদেরকে আমি নিতে পারবো না। আর আজ পূর্ণিমা, দিতে নেই শ্যাম্পু, তবু দিয়েছি, আর কি করা যাবে। শ্যাম্পু ট্যাম্পু দিয়ে আমি স্নান টান করে নিয়েছি সকাল সকাল। ওদেরকে আমি অনেকদিন স্নান করাইনি, আমার শাশুড়ি মাই করাচ্ছিল, ওই জন্য আমি আজ মানে কাল করেছিলাম আর কি। তারপরে আমি রেডি হয়ে ওদেরকেও স্নানটা করিয়ে দিলাম, দুধ দিয়ে আর জল দিয়ে করেছিলাম, আর কিছুই দিইনি কাল। ওদেরকে একটু আদর করছিলাম আর গায়ে মুছিয়ে দিচ্ছিলাম, অনেকদিন নেইনি তো, ওই জন্য একটু আদর করছিলাম। গোপু সোনাকে এবার জামাটা পরিয়ে দেবো। আমি যখন কাল স্নান করাচ্ছিলাম তখন আমাদের পাশের বাড়ি একটা বড় মা এসেছিলো, আর আমার শাশুড়ি মা ছিল, ওরা দুজনেই বসেছিল আর কি। আর আমার বাপিটা দেখো, ও জামাই পরতে চাইছে না। এই দুষ্টুমি ছাড়ি দেবো না, ওই জন্য একটু বকে দিলাম। আর বড় মাটা বলছে, কেন জামা পরছে না কেন, হাত পা কি ছুটছে, এটা বলছে। আমি বলছি হ্যাঁ, ও আজকে দুষ্টুমি করছে। এগুলোই বলা কওয়া করছিলাম আমরা। ওনারা কাল ইয়ার্কি করছিল প্রচণ্ড আমার গোপু সোনাকে নিয়ে, তাই আমি বলছিলাম ওইসব কথা বাদ দিয়ে একটু ঠাকুরের গান ধরো, একটু গান করো, ওইসব উল্টোপাল্টা কথা বলো না। উল্টোপাল্টা মানে বলছে এইরকম সেই রকম, গোপু সোনাদের কত কী বলছে জানো। আমি তাই বলছি এইসব কথা তোমরা বলো না, তোমরা একটু গান করো। ওই জন্য আমরা সবাই মিলে একটু গান করছিলাম। আমার শাশুড়ি মা আর বড়ো মা আর আমি তিনজন মিলেই একটু গান ধরেছিলাম, ঠাকুরের গান আর কি। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গোপু সোনারা সব জামা প্যান্ট পরে নিয়েছে, দেখো তিনজনেই রেডি হয়ে গিয়েছে, এবার বসে পড়ছে। আমি এবার সেন্টটা দিয়ে দিচ্ছি ওদের গায়ে। আর বড়মা বলছে, ও বাবা এটা কি গো, উনি তো কোনোদিন দেখেনি আর কি, মানে আসেনি, এবার এসেছিল আর আমি এগুলো দিচ্ছিলাম, তাই আমি বলছিলাম যে এগুলো সুগন্ধ হয়। তারপরে দেখো চন্দনটা একটু পরিয়ে দেবো গোপু সোনাদের তিনজনকেই। আমার সোনার গৌর বাহু তুলে নেচে নেচে যায়। তারপর আবার একটা গান করছিলাম আমি আর আমার শাশুড়ি মা মিলে দুজনে। বড় মাটা এই গানটা জানে না, আমরা দুজন মিলেই করছিলাম। হরি হরি বলে গায়, হরি নাম দিয়ে সে যে জগৎকে মাতায়, হরি নাম দিয়ে সে যে জগৎকে মাতায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, রাঙা পাই সোনার নপুর কতই শোভা পায়, নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়। গানটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ওই গানটা আমার খুব ভালো লাগে, আর আমার শাশুড়ি মায়েরও এই গানটা খুব ভালো লাগে। আমি যখন গানটা চালাই ফোনে, আমার শাশুড়ি মাও গানটা খুব শোনে, পছন্দ করে আর কি গানটা। তারপর দেখো আমি গোপু সোনাদের একটু আরতি করে নিচ্ছি। তারপরে তো দেখতেই পেলে আরতি করে আমি একটু শঙ্খটা বাজিয়ে নিলাম। তারপর একটু পেঁপে বানিয়েছিলাম, ওটাই আমার গোপু সোনাদের সেবাটা দিয়ে দিচ্ছি, ওদেরকে স্নান টান করিয়ে দিয়ে। আর একটু পরমান্ন বানাবো, কিন্তু তখন বানানোর সময় হয়েছিল না, ওই জন্য বানাইনি, পরে বানিয়েছিলাম। তারপর দেখো আবার রান্না করছি, একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটা রসা করব আর কি, মটরশুঁটি দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা এগুলো দিয়েই একটা রসা মতন করেছিলাম। দেখো করছি, মশলাটা কষে নিচ্ছি আর কি। আর আমি সব সময় গান করি, রান্না করতে করতেও গানটা করছিলাম, এটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। পুরোটা দিইনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গিয়েছে, ছোট আর হয়নি। কত আর কাটবো, দিতে তো হবেই কিছু কিছু না। তারপর একটু ধনেপাতাও দিয়েছিলাম। দেখো তরকারিটা হয়ে যাচ্ছে, তারপর পনিরটা দিয়ে দিলাম, একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর পনিরটা আমি দিয়েছিলাম। চাল মগজও একটু বেটে দিয়ে দিয়েছিলাম আর কি। তারপরেই দেখো রান্না টান্না করে তাড়াতাড়ি করে আমরা নদীতে সবাই মিলে স্নান করতে চলে যাচ্ছি। আমার শাশুড়ি মা ওইভাবে চাপা দিয়ে আসছে কেন জানো, আমি সকাল দিয়ে কিচ্ছু খেয়েছিলাম না কাল পূর্ণিমায়। আমি বলি আমি খাবো না, আমি গোপু সোনাদের যতক্ষণ না পরমান্ন দেবো আমি ততক্ষণ খাবো না। এবার রাগ করেছিল, মুখটাকে কীভাবে মানে মানে রাগ রাগ হয়েছিল। আমি বলি দেখি মুখটা কেমন, ভিডিও করি, ওই জন্য মুখটা চাপা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। আর তারপর আমরা সবাই মিলে নদীতে চলে গিয়েছি স্নান করতে।
কারণ কাল মহাকুম্ভের একটা যোগ ছিল আর কি, আর কুম্ভ মেলায় তো আর যেতে পারলাম না, তাই নদীতেই সবাই মিলে চলে গিয়েছিলাম। দিয়ে স্নান টান করে ওঠার সময় একটু গঙ্গা দেবীকে পুজো করে নিচ্ছি, সিঁদুর দিয়ে ফুলমালা দিয়ে একটু আলো চাল নিয়ে গিয়েছিলাম, তারপর ধূপ দিয়েছিলাম, পয়সা নিয়ে গিয়েছিলাম, দুলপো, মানে যা যা পুজোতে দেয় আর কি। আমি তো এইভাবেই পুজোটা করেছিলাম। আমি যদি কিছু ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাও দেখো ধূপটা দিয়ে দিচ্ছি, তারপর আর একবার ডুবে নেবো আমি, আর 3বার, আমি আর একবার যাই। সবাই উঠে পড়েছিল, আমি লাস্ট। আর একবার গঙ্গা দেবীকে নমস্কার করে আমি একটু স্নান করে নেবো আর কি, তারপরেই উঠে পড়বো। আমি অনেক কিছু করেছিলাম জানো, আমরা একটু ওই দিকে গিয়েছিলাম অনেকটা দূরে সবাই মিলে, কাকিমারা বড় মারা। আমার শাশুড়ি মাকে ফোনটা ধরিয়ে দিয়ে গিয়েছিলাম, উনি অন করতেই ভুলে গিয়েছে। ওই জন্য কী হয়েছে, ভিডিওটা ওঠেইনি। ভিডিও উনি দেখতে পাচ্ছে, উনি ভেবেছে চলছে, মানে অতটা ফোনের বিষয়ে জানে না তো, ওই জন্য আর কি, নাহলে অন্য কিছু না। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। তারপর দেখো আমরা স্নান টান করে আবার চেঞ্জ করে আবার বাড়ি চলে আসছি। সবাই মিলে আমরা যারা যারা গিয়েছিলাম, কাকিমারা বড় মারা, আমার শাশুড়ি মা আর একটা ননদও গিয়েছিল, আমরা সবাই মিলে আসছি। অনেকটা তো হেঁটে হেঁটে যেতে হয় একটু, তাই লেট হয়ে যায় আর কি। তারপর চুলটা একটু খুলে দিচ্ছি, অনেকটাই ভিজে গেছে, মানে প্রচণ্ড ডুবেছি। দিয়ে আসছি, তারপরে এসেই দেখো আমি পরমান্নটা বসিয়ে দিচ্ছি। এইদিকে একটু ঘি দিয়ে গোবিন্দভোগ চালটা একটু নেড়ে নিচ্ছি আর কি, আর ওইদিকে দুধ বসিয়ে দিয়েছি। আমরা ওইদিকে দুধটা ফুটে যাক। তারপর দেখো হয়ে গিয়েছে, আমি একটু ঘি দিয়ে দিলাম। আমি পরমান্নটা এইভাবেই করি, লাবানোর আগে একটু ঘি দিয়ে দিই, আর একটু সিন্দুক লবণ দিয়েছিলাম। আর এইবারে পরমান্নতে আমি কাজু কিশমিশ কিচ্ছু দিইনি, খালি এলাচ দিয়েছিলাম, আর দুধ, চিনি আর ঘি, আর কিচ্ছুই না, কিচ্ছু আর দিইনি। তাড়াতাড়ি করে আমরা বাড়ি এসেছি, তখন বেজে গেছে মানে 2টোর বেশি। তারপরে এসে পরমান্ন বসিয়েছিলাম, তারপরে নিবেদন করে তারপরে আমি মানে অন্ন পেয়েছিলাম আর কি, মানে ওই জন্য রেগে গিয়েছিল আমার শাশুড়ি মা প্রচণ্ড। তারপর দেখো একটু নিবেদন করে দিচ্ছি গপুদেরকে। তারপর দেখলাম অনেকটা গরম, ওই জন্য একটু ফু দিয়ে দিচ্ছিলাম, তারপর ওদেরকে একটু খাইয়ে দিলাম, কারণ সঙ্গে সঙ্গে হয়ে যেতে আমি নিয়ে এসেছি। তারপর খাওয়াতে গিয়েছিলাম, আমি বলি না গরম তো অনেকটা, ওই জন্য একটু ফু দিয়ে দিলাম, আর 1 চামচ করে খাইয়ে দিচ্ছিলাম। আর বলছিলাম কিরে কেমন হয়েছে বল, ওরা বলছে খুব ভালো হয়েছে। সত্যি পরমান্নটা খুব সুন্দর হয়েছিল, কিচ্ছুই দিইনি, তাও তাও খুব সুন্দর হয়েছিল। দেখো জলগুলো খাইয়ে দিচ্ছি, মুখটা মুছিয়ে দিলাম। তারপর দেখো আমি খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে ওদের বাসন কাসন সব ধুয়ে টুয়ে, মানে আমার গোপুসোনাদের আলাদা, আমি হচ্ছে ছাদের মধ্যে ধুই, আর হচ্ছে মানে আমার শাশুড়ি মায়েদের ওদের সব আমি নিচে ধুয়ে। 6টা থেকে মানে 4টে বেজে গিয়েছে, এখনো বসার সময় হয়নি। মানে কীভাবে যে সময়গুলো চলে যাচ্ছে আমি নিজেই জানিই না। মানে আমি বসেছিলাম বলে যে আমার মনেই হচ্ছে না, খালি একবার ভিডিও পোস্ট করেছিলাম, সেই মানে ততক্ষণ 5 মিনিট পোস্ট করে চলে গেছি, কাউকে কোনো কমেন্ট না শেয়ার মানে কিচ্ছুই করি না। মানে এতটাই আমি ব্যস্ততার মধ্যে আজ কাটলো। তারপর আমি একটু ছাদে বসে চুলটা শুকনো করে নিচ্ছিলাম। তারপর আমি শুয়ে পড়েছি 4:30 নাগাদ। তারপর দেখলাম আমার সন্টু এসেছে। আমার মায়েদের কালকে পূর্ণিমায় বাড়িতে পুজো হয়েছিল আর কি, সিন্নি দিয়েছিল, ও আমাকে প্রসাদ দিতে এসেছে। ওই জন্য ওর একটু ভিডিও করছিলাম, আর আমি মশারি টাঙিয়ে শুয়ে পড়েছি, কারণ বিকেল থেকে এতটাই মশা লেগে যায় আমাদের ঘরের মধ্যে, মানে কি বলবো। বলতে যাচ্ছিলাম কি বক্তব্য, সবাই একটু সাপোর্ট করো, ঠিক আছে? অনেক কষ্ট করে, সারাদিন কাজ টাজ করে এরকম ভিডিও এডিট করে ছাড়ে, ঠিক আছে? একটু সবাই সাপোর্ট করো। কষ্ট তো সবাইকেই করতে হয়, তাই না? একটু বেশিই কষ্ট করে ফেলে। আমার সন্টু কি বললো তোমরা তো শুনতেই পেলে, ও এসে বলছে একে একটু সাপোর্ট করো, এইসব বলছে। আর আমি দেখো ওর বুকে একটু মাথা রেখে শুয়েছিলাম, মানে হঠাৎ করেই এসেছে তো। দেখো আমি মশারি টাঙিয়ে কেন শুয়েছিলাম তোমরা খালি একটু দেখো। আমার নিচের ঘরে যখন সন্টু ছিল, মানে এত মশা লেগেছিলো, আমার শাশুড়ি মা কী করেছিল, একটা মশা মারার ধূপ জ্বেলেছিল, আর এত মশা, মানে খাটের উপরে পুরো মানে কি বলবো শুয়ে পড়েছে সব মশাগুলো। দেখো খালি কতগুলো মশা, এই যে এই ধূপটা দিয়েছিল আমার শাশুড়ি মা, অত মশা হয়েছিল। তারপরে দেখো আমার গোপু সোনাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখানো হচ্ছে, আর তখন একটু সেবা দেওয়া হচ্ছে। আমাদের এখানে একটা বোন আছে, ও খুব ভালোবাসে গোপু সোনাদের, হিয়া তার নাম। দেখো ওই বলছে আমি খাইয়ে দেবো, আমি সেবা দেবো। ও যখন বাড়িতে থাকে মোটামুটি আমাকে কিছু করতে দেবে না, ওই সব করবে। ও তো আজ বৃহস্পতিবার, ও আজ এসেছে বলছে বৌদি আমি স্নান করাবো, আমি করাবো, ওই স্নান টান করিয়ে দিয়েছে। এই ভিডিওটা এই পর্যন্তই।